মিসাইল পরীক্ষার বদলে আলোচনার টেবিল 2018 সালতে শুরু হয়েছে দুই কোরিয়ার সম্পর্কে নাটকীয় সব পরিবর্তনের মাধ্যমে। 11 বছর পর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ নেতা বসেছেন আলোচনার টেবিলে। এর আগে মাত্র দুবার এমন শীর্ষ পর্যায়ের বৈঠক হলেও এবারেরটি বিশেষ গুরুত্ব বহন করছে। কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ হবে, শান্তি ফিরবে এমনটাই আশাবাদ সীমান্তবর্তী হাজারো মানুষের। গেল কয়েক দশকে দুই কোরিয়া মানেই ছিল উত্তেজনা আর হুমকি ধামকির খবর। বিশেষ করে 2017 সালে একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরমাণু পরীক্ষা চালানোয় উত্তেজনার পারদ ছিল চরমে, ফলে প্রবল হয়ে ওঠে সংঘাতের সম্ভাবনা। তবে দুই কোরিয়ার শীর্ষ নেতৃত্বের মধ্যে ঐতিহাসিক বৈঠকের উদ্যোগে গেল কয়েক মাসে অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে যুদ্ধের দামামা। ফলে কোরিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে বইছে শান্তির সুবাতাস। কোরীয়দের আশাবাদ বৈরিতা ভুলে ভবিষ্যতে শান্তির পথে হাঁটবে সিউল ও পিয়ংইয়ং। একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আশা করি দুই নেতার বৈঠকের মাধ্যমে শান্তি ফিরবে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। দীর্ঘদিনের বৈরিভাব সম্প্রতি কাটতে শুরু করেছে। এখানকার তরুণ সম্প্রদায় আশাবাদী, সামনের দিনগুলোতে নতুন দিনের সূচনা দেখছে তারা। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং ও বাবা কিম জং ইলের চেয়ে এক কাঠি সরেস কিম জং উন। মাত্র 7 বছরের শাসনামলে মিসাইল পরীক্ষা চালিয়েছেন 89 বার। 2017 সালে এ সংখ্যা ছিল 24। 6 বার পরমাণু পরীক্ষার 4 বারই 32 বছর বয়সী এই নেতার শাসনামলে। তবে গেল ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক দিয়ে বরফ গলা শুরু। দুই কোরিয়া একই পতাকা তলে অংশ নেয় অলিম্পিকে। কিম জং উনের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে সিউলে যান বোন কিম জং ইউ। দুই কোরিয়ার উচ্চ পর্যায়ের যোগাযোগের জন্য চালু হয় হটলাইন। প্রাথমিক প্রস্তুতি হিসেবে প্রধান মিত্র চীন সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। পরমাণু নিরস্ত্রীকরণ এবং কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে দুই কোরিয়ার শীর্ষ নেতার এই বৈঠক ছিল খুবই জরুরি। ভবিষ্যতে বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে পথ চলার জ্বালানি যোগাবে এই উদ্যোগ। দুই দেশ যেন সহযোগিতামূলক মনোভাব নিয়ে পথ চলতে পারে, সে ব্যাপারেও দরকার ঐক্যমত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অভিন্ন কোরিয়া হিসেবে আত্মপ্রকাশ করলেও রাজনৈতিক মতাদর্শে বিভক্তি দেখা দেয়। সোভিয়েত সমর্থিত সমাজতান্ত্রিক রাষ্ট্র উত্তর কোরিয়া 1950 সালে দক্ষিণ কোরিয়া দখলের চেষ্টা করলে বাধে যুদ্ধ। 1953 সালে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত হয় দুই কোরিয়ার সীমানা। সেই থেকে এ পর্যন্ত মাত্র দুবার দুই কোরিয়ার শীর্ষ নেতারা বৈঠকে বসলেও বিভেদ কমেনি, বরং দিন দিন বেড়েছে দূরত্ব। মৌলি ইসলাম, যমুনা নিউজ।